মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে ডাং পার হইলে মাঝি কুন্দুলা ভাই। আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হইছে। শুরুতেই একটা দৃশ্য কল্পনা করুন, দেশের সর্বোচ্চ আইন প্রণয়নের মঞ্চ জাতীয় সংসদ, যেখানে প্রতিটি শব্দ হওয়ার কথা ছিল নীতি, সততা আর জনগণের কল্যাণের প্রতিচ্ছবি। অথচ সেই পবিত্র জায়গাটাই যখন পরিণত হয় লুটপাটের আতুর ঘরে, তখন বিস্ফোরণ তো ঘটবেই। আর ঠিক সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এক নাম, হাসনাত আবদুল্লাহ, যে ছেলেটাকে কিছুদিন আগেও অনেকেই তুচ্ছ করে দেখত, যার রাজনৈতিক ওজন নিয়ে প্রশ্ন তুলত অভিজ্ঞ নেতারা। সেই ছেলেই আজ এমন এক অবস্থানে যেখানে তার এক কলমের আছড়ে কেঁপে উঠতে পারে ক্ষমতার ভিত। ঘটনাটা সাধারণ কিছু নয়, এটা সরাসরি ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো এক নাটকীয় পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের দলের বহু সিনিয়র, বহু পরীক্ষিত, বহু প্রভাবশালী নেতাকে পাশ কাটিয়ে দুর্নীতির বিশাল এক মেগা তদন্তের দায়িত্ব তুলে দিলেন বিরোধী দলের একজন তরুণ সংসদ সদস্যের হাতে। রাজনীতির ইতিহাসে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া কঠিন। প্রশ্নটা এখানেই, এটা কি নিছক সততার পুরস্কার, নাকি এর পেছনে আছে আরও গভীর, আরও হিসেবি, আরও বিপজ্জনক কোনো গেম প্ল্যান? কারণ রাজনীতিতে কিছু এমনি এমনি হয় না, আর এত বড় সিদ্ধান্ত তো কখনোই না। ঘটনার সূত্রপাত আরও চমকপ্রদ। সংসদ সচিবালয়ের কেনাকাটায় চরম অনিয়ম, যেখানে কয়েক হাজার টাকার জিনিস লাখে আর লাখ টাকার জিনিস কোটিতে দেখিয়ে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে নির্লজ্জভাবে। ক্যামেরা, ব্যাগ, মেমোরি কার্ড রিডারের মতো সাধারণ জিনিস যেগুলো বাজারে পানির দামে পাওয়া যায়, সেগুলোকে সোনার দামে কিনে কোটি কোটি টাকা গায়েব করা হয়েছে। এই খবর ফাঁস হওয়ার পর দেশজুড়ে শুরু হয় তোলপাড়। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, সংসদের ভেতরেই যদি এই অবস্থা হয়, তাহলে বাইরে কি হচ্ছে? চাপ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই গঠন করা হয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি। সময় দেওয়া হয় মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে বের করে আনতে হবে সব খুঁটিনাটি। কমিটিতে রাখা হয় সরকারের ঘনিষ্ঠ, অভিজ্ঞ, ক্ষমতাধর নেতাদের। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ না আসলো সেই চমক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় বসানো হলো হাসনাত আবদুল্লাহকে। আর এখানেই রাজনীতির দাবার ছকে বদলে যায় খেলার গতি। এটা শুধু একটি নিয়োগ নয়, এটা একটি বার্তা, দলের ভেতরের অনেকের জন্য সতর্ক সংকেত, আর দুর্নীতিবাজদের জন্য সরাসরি হুমকি। কারণ হাসনাত এমন একজন লোক যার ইমেজ তৈরি হয়েছে আপোষহীনতার উপর, যিনি নিজের অবস্থান নিয়ে কখনোই আপোষ করেননি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নির্ভীক, সৎ এবং সরাসরি কথা বলা নেতা হিসাবে। তারেক রহমান খুব ভালো করেই জানেন, দলের ভেতরের কাউকে এই দায়িত্ব দিলে হয়তো সত্য পুরোটা বের হতো না, কিন্তু বিরোধী দলের একজন নিরপেক্ষ, সাহসী তরুণকে দিলে কারো মুখ বন্ধ করার উপায় থাকবে না। এ যেন এক ঢিলে দুই পাখি। একদিকে দুর্নীতিবাজদের ধরার চেষ্টা, অন্যদিকে নিজের দলের ভেতরের গোপন অসন্তোষ আর গোষ্ঠীদ্বন্দ্বকে নিয়ন্ত্রণে আনা। কিন্তু এই সিদ্ধান্তে যেন আগুন জ্বলছে দলের ভেতরেই, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। বহু বছর ধরে রাজনীতি করা প্রবীণ নেতারা আজ নিজেদের অপমানিত মনে করছেন। তারা ভাবছেন, আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজপথে আন্দোলন করে আজ এই জায়গায় এসেছি, আর হঠাৎ করে এই তরুণ এসে আমাদের মাথার উপর বসে যাবে? এটা কি মেনে নেওয়া যায়? এই ক্ষোভ, এই জ্বালা এখন নীরবে জ্বলছে দলের ভেতরে, যা ভবিষ্যতে বড় কোনো বিস্ফোরণের কারণও হতে পারে। অন্যদিকে যারা এই দুর্নীতির সাথে জড়িত, তাদের অবস্থা আরও করুণ। তারা জানে হাসনাত কোনো আপোষ করবে না, কোনো ফোন কল, কোনো চাপ, কোনো প্রলোভন তাকে থামাতে পারবে না। ফলে তাদের রাতের ঘুম উড়ে যাবে। কে কখন ধরা পড়ে, কার নাম কখন সামনে আসে, সেই ভয়ে তারা এখন দিশেহারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যাকে তারা একসময় পাত্তাই দিত না, আজ সেই মানুষটাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আর এখানে এই গল্পটা আরও গভীর হয়, কারণ হাসনাতের এই অবস্থান রাতারাতি তৈরি হয়নি। সংসদে তার আগের একটি বক্তব্য অনেক কিছুই পরিষ্কার করে দেয়। তিনি দাঁড়িয়ে সরাসরি বলেন, একজন এমপির কাজ করার জন্য একটি গাড়ি দরকার। এটা বিলাসিতা নয়, প্রয়োজন। যেখানে অন্যরা ভান করে নিজেদের সাধু দেখানোর চেষ্টা করেন, সেখানে তিনি বাস্তবতা তুলে ধরেন নির্দ্বিধায়। তার এই খোলামেলা, অকপট সাহসী তাকে আলাদা করে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও তার কথায় বিরক্ত না হয়ে মুচকে হাসেন, কারণ তিনি বুঝেছিলেন এই ছেলেটার মধ্যে ভান নেই, আছে সত্য বলার সাহস। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমান বাজি ধরেছেন। তিনি জানেন এই ছেলেকে সামনে রেখে তিনি এমন কিছু করতে পারবেন যা নিজের দলের কাউকে দিয়ে সম্ভব নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি শুধুই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নাকি এর আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক চাল লুকিয়ে আছে?
হাসানাতকে সামনে রেখে কি সরকার নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করতে চাইছে, নাকি ভবিষ্যতের রাজনীতিকে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা চলছে? আবার এটাও হতে পারে হাসানাত নিজেই তার বুদ্ধি দিয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের অবস্থান আরও শক্ত করছেন। কারণ রাজনীতিতে সুযোগ একবারই আসে, আর সেটাকে কাজে লাগাতে পারলে তবেই ইতিহাস তৈরি হয়। এখন পুরো দেশ তাকিয়ে আছে এই 7 দিনের দিকে। এই তদন্ত কি সত্যি দুর্নীতির মুখোশ খুলে দেবে, নাকি সব কিছু ধামাচাপা পড়ে যাবে আগের মতোই? হাসানাত কি পারবেন তার উপর দেওয়া এই বিশাল দায়িত্বের যথাযথ ব্যবহার করতে, নাকি তিনি নিজেও রাজনীতির চাপে পড়ে যাবেন নিচে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পদক্ষেপ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক যুগের সূচনা করবে, নাকি এটা শুধু সাময়িক এক চমক হিসেবে ইতিহাসে হারিয়ে যাবে? উত্তর সময় দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই খেলাটা এখন আর আগের মতো নেই। আর এই খেলায় সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন হাসানাত আব্দুল্লাহ। আর এখানেই শেষ নয়, এই সিদ্ধান্তের ঢেউ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে প্রশাসনের ভেতরে ভেতরে, যেখানে এতদিন অদৃশ্য সুরক্ষার আড়ালে থাকা অনেক প্রভাবশালী মুখ এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে দিন গুনছে। কেউ কেউ নীরবে নথি গুছাচ্ছে, কেউ যুগাযুগের জাল বুনছে, আবার কেউ পাল্টা চক্রান্তের পথ খুঁজছে। কারণ তারা জানে এই তদন্ত যদি সত্যি নিরপেক্ষভাবে এগোয়, তাহলে শুধু কয়েকজন নয়, গোটা একটি সিন্ডিকেটের মুখোশ খুলে যেতে পারে। আর তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না। ঠিক এই জায়গাতেই পুরো খেলাটা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। কারণ সত্য বের হওয়ার এই লড়াই আর ক্ষমতায় টিকে থাকার লড়াই, এই দুয়ের সংঘর্ষ যখন চরমে পৌঁছায়, তখন ইতিহাস তৈরি হয়, অথবা ইতিহাস রক্তাক্ত হয়। এখন দেখার বিষয়, হাসানাত আব্দুল্লাহ কি সত্যিই সেই ইতিহাসের নায়ক হয়ে উঠতে পারেন, নাকি এই তীব্র রাজনৈতিক দাবার খেলায় তিনিও একসময় হয়ে পড়বেন আরেকটি ব্যবহৃত গুটি? হাসানাত আব্দুল্লাহ ধীরে ধীরে তার অবস্থান এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যেখানে তরুণ প্রবীণ রাজনৈতিক নেতারাও নিতে পারছেন না নিজেকে। এই অবস্থায় তার প্রতি অনেকেই মনের ভেতর ক্ষোভ জমিয়ে রেখেছেন, যেরকমভাবে উসমান হাদির প্রতি একসময় মানুষদের ক্ষোভ জমেছিল। কারণ তিনি এমন সত্য বলতেন, এমন কাজ করতেন যেগুলো অন্যদের দ্বারা সম্ভব নয়, যেগুলো অন্যরা বলতে পারবে না। এখন হাসানাতের এমন কর্মকাণ্ড এবং তার উপর যে সকল দায়িত্ব আরোপিত হচ্ছে, সেগুলো দেখে আমারও ভয় হচ্ছে। কারণ জানি না কার মনের ভেতর কি। যদি উসমান হাদির মতো হাসানাত আব্দুল্লাহও তাদের বুলি হয়, যদি সত্যিই এমন কিছু হয়, তাহলে হয়তো ভবিষ্যৎটা খুবই বিপজ্জনক হতে পারে হাসানাত আব্দুল্লাহর। কারণ মানুষের মনের ভেতর আসলে কি ঘটছে সেটা কেউ জানে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসানাত আব্দুল্লাহর উপর যে দায়িত্ব পড়েছে, তাতে সরকার দলের ভেতরের যে রকম হিংসাত্মক মনোভাব তৈরি হচ্ছে, তাতে কি কোনো নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।